নমস্কার নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি চাকরি বাতিলের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এক মুখে দু কথা, হ্যাঁ এক মুখে দু কথার একটা বিরাট বড় আপডেট নিয়ে। কথাটা আমি কেন বললাম, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি হাইকোর্টে কিন্তু প্যানেল জমা দিতে পারেনি বলে কিন্তু পুরো প্যানেলটাকে কিন্তু বাতিল করে দিয়েছে। এখন যেই কেসটা যে সুপ্রিম কোর্টে চলে গেছে, তখন তারা বলছে যে আমাদের কাছে সব কিছু আছে, আমরা এখন দেখাবো। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে গত পরশুদিন কিন্তু বিরাট আন্দোলন হয়েছে কলকাতার আচার্য ভবনে। তার ভিডিওটা কিন্তু আপনারা কিন্তু দেখেছেন, আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি। এবং আগামীকাল সোমবার কিন্তু ঠিক বেলা 12টায় কিন্তু সুপ্রিম কোর্টে ধামাকা শুনানি হতে চলেছে আপনাদের এটা 25,000 শিক্ষকের চাকরি বাতিলের। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করুন। এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বলেছে জেনে নিন। যোগ্য প্রার্থীদের পাশে আছে কমিশন, সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব, বড় দাবি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। চাকরিহারাদের বিক্ষোভ শুক্রবারে তুলকালাম হয়েছে করুণাময়ী। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হলো। অবিলম্বে সুবিচার চেয়ে ফের পথে নেমেছে চাকরিহারা শিক্ষকেরা। এর মধ্যেই যোগ্য অযোগ্য চাকরিহারা নিয়ে নয়া দাবি করল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, মহামান্য ডিভিশন বেঞ্চের রায় 2016 সালে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। প্রত্যেকেই চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে একটা অংশ যাদের বিতর্কিত বা অযোগ্য বলে চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে আমরা হলফনামা জমা দিয়েছিলাম। জেনারেলের কাছে আগামী এক মাসে যাদের সম্পর্কে কোনো রিপোর্ট জমা করতে হবে, তারা আজকে 2014 সালে পরীক্ষার তাদের সঙ্গে আলোচনা হওয়ার কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশে অবশ্যই কমিশন থাকবে বলে আমি তাদের আশ্বস্ত করেছি। সঠিক প্রশ্ন ভুল আরো বলেন, বিষয়টি এখন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারাধীন। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে অভিযোগ করছে তারা বাংলা পরিবেশবিদ্যা সহ আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিত তালিকা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরব। ভুলগুলো চিহ্নিত করা রয়ে গেলে তাদের ব্যাপারে মিলিয়ে নেওয়া হবে, অভিযোগ নেই। এই ব্যাপারে আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। মামলাকারীদের আবেদন আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। যারা দোষী নন তাদের অবশ্যই আমরা বলেছিলেন পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে প্রশ্ন ভুলে যাদের অযোগ্য বলবেন, তাই আপাতত 17 সালে টেস্ট অযোগ্যতা প্রমাণটাও কিন্তু দেখাতে হবে। ভুল নিয়ে মামলা সুপ্রিম কোর্ট এভিডেন্স ছাড়া কিছু বিশ্বাস করে না, যার ফলে কিন্তু প্যানেলটা কিন্তু বাতিল করে দিয়েছে সকলে। জুন মাসের প্রথম সপ্তাহে হবে এই মামলা শুনানি। চাকরি শহরে যা করার চাকরি নিয়ে সংশয় চেষ্টা করব, অবশ্যই 17 সালে যা আদেশ থাকবে সেই অনুযায়ী কাজ করব। এর বেশিটাই বলবো না, কারণ বিষয়টি বিচারাধীন। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য হয়, সেটা হলো কিঙ্কর অধিকারী বলেন যে কি রিপোর্ট এসএসসি দপ্তরের সামনে 2022 সালেও নাকি বলেছিল এরকম সম্মানের বিষয়ে ভুল আছে দাবিতে, মানে 2017 সালে এটা বলতে পারবো না, শিক্ষক কর্মীদের বিক্ষোভে শামিল হলেন। কিন্তু করেছিল সে শিক্ষা নিয়ে সরকার এবং বিশ্ববিদ্যালয় থেকে যেটা হলফনামা দিয়ে জানিয়ে দিল, সেখানে পাঠিয়েছিল অযোগ্যদের বৈধ তালিকা প্রকাশ করে যোগ্যদের সম্মান তারা ফিরিয়ে দেবেন এবং বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করবেন। সো বন্ধুরা, এটা হলো পরিস্থিতি পেতে আমাদের চ্যানেলে। তিনি আরো বলেন, আন্দোলনের চাপে একটু আগে এসএসসি চেয়ারম্যান বলতে বাধ্য হলে যোগ্য অযোগ্য বাছা সম্ভব। অবিলম্বে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে তা জানিয়ে যোগ্য সম্মানদের পুনর্বহাল এবং যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। রাস্তায় বসে হাতে ওএমআর শিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ চাকরিহারাদের। যোগ্য অযোগ্য স্পষ্ট করুক এসএসসি, 24 ঘন্টার মধ্যে তালিকা দিক, দাবি বিক্ষোভকারীদের। এরই মধ্যে এসএসসি চেয়ারম্যান জানালেন চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব। দেখা যাক আগে क्या होता है। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ইউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। নমস্কার।